আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো যারা বুলগেরিয়ার জন্য আমার মতো ফাইল দিয়েছেন বা ফিউচারে দিবেন ভাবতেছেন, তাদেরকে বলবো ভিডিওটা দেখেন আর প্রয়োজন মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার সাথে কি হয় না হয় সব আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করবো যদি রেসপন্স পাই। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে বর্তমানে যারা বুলগেরিয়ার জন্য ফাইল দিবেন বা দিয়ে দিয়েছেন অলরেডি, তাদের কাছে একটাই সাজেশন থাকবে, আপনারা এজেন্সির সাথে ভালো মতো কথা বলে নেবেন যে আপনাকে কী কাজে পাঠাচ্ছে আর যে কত টাকা। এটা যদিও বড় ফ্যাক্ট না, তারপরে অনেক সময় 6 মাসের কথা বলতেছে এজেন্সিরা, কিন্তু 6 মাসের ভিতরে অনেকের পারমিটই আসে নাই। আমার গতকালকে একজনের সাথে কথা হয়েছে, তার কোম্পানি বলছিল এজেন্ট বলছিল 6 মাসের ভিতরে তাকে টোটাল প্রসেস করে দিবে, অথচ 6 মাস হয়ে গেছে এখনও পারমিট আসে নাই। তো হতাশ হওয়ার কিছু নেই, যদি এখন একটু সময় বেশি লাগতেছে, যদি আপনার এজেন্ট প্রপারলি কাজ করে তাহলে সাবমিট হওয়ার পর 2 থেকে 3 মাসের ভিতরে অবশ্যই পারমিট পাবেন। আর যদি নিয়ে বালিশের নিচে পাসপোর্ট ফালায় রাখে তাহলে তো যাওয়া পসিবল না। আর 6 মাস হয়ে গেছে যেহেতু যে ভাই বলতেছে, তাহলে ওনার বিষয়টা হইলো এখন যদি পারমিট না আসে তাহলে পারমিট পাবে না, কারণ লিগ্যালাইজেশনের পরে 6 মাসই আপনার লিগ্যালাইজেশনের পরে 6 মাস মেয়াদ থাকে। পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 6 মাস থাকে। তো আপনাকে মেয়াদ থাকাকালীনই কোম্পানিতে সাবমিট করতে হবে, না হয় আবার এজেন্ট আপনার কাছে পুলিশ ক্লিয়ারেন্স চাইতে পারে। আর এটা অ্যাটাচড হইতেও মোটামুটি ভালো ঝামেলা, এখন 2 মাস 2.5 মাস, যেটা আমারটা 3 মাস লাগিয়ে গেছে। আরেকটা বিষয় হলো এখন কিন্তু সেনজেন হয়ে গেছে, যেহেতু পারমিট ইস্যু হইতেছে সেনজেন, আমি যতটুকু খবর নিছি। আর এম্বাসিতেও খুব ভালো একটা আপডেট আসছে, এম্বাসিতে জমা হওয়ার পর 21 থেকে 30 দিনের ভিতরে পারমিট ভিসা ডেলিভারি দিয়ে দিচ্ছে। তো এখন এজেন্ট বিভিন্ন প্রতারক চক্র বলতেছে যে আপনাদের ছয় ছয় 6 লাখ টাকা দিয়া বুলগেরিয়া পাঠাই দিবে, এটা আজও পসিবল না। আর এটা যদি বলে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কাছ থেকে একটা এই প্রতারণা চলতেছে, বা একটা টাকা চার্জ করার জন্য তারা 1 লাখ টাকা অ্যাডভান্স নিবে, দেন 6 মাস রাইখা 10-15 হাজার টাকা এরকম করে যদি 100 জনের কাছ থেকেও নেয় তাহলে ওদের একটা ফায়দা হয়ে যাবে। তো অবশ্যই মাথায় রাখবেন, সস্তা শুনে হেরে জাপায় পড়বেন না। আর ফাইল দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন তার মাধ্যমে, ওই এজেন্সির মাধ্যমে কতগুলি লোক বর্তমানে বুলগেরিয়াতে আছে, বা ব্যাকগ্রাউন্ড কেমন। আর কাজ হোক না হোক, সময় যেটা যাবে সেটা আপনাকে মানতে হবে, মিনিমাম 1 বছর সময় হাতে রাখতে হবে। আর যদি কাজ না হয়, তাহলে আপনি যেন টাকাটা ফেরত পান, অতটুকু নিশ্চয়তা দিতে হবে। আমি যে জায়গায় ফাইল দিছি, এখন বলছিল যে 2 মাস বা 1.5 মাসের ভিতরে আমাকে পারমিট দিবে। এখন হইল প্রায় 4 মাস হয়ে গেছে, আমার 3 মাস লাগিয়ে গেছে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচড হইতে। তো এটা মানতে হবে, কিছু করার নাই, কারণ পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন হওয়ার পর কোম্পানিতে সাবমিট হবে। কারণ সাবমিট হওয়ার পরে 2 থেকে 3 মাস পরে পারমিট আসবে। এখনই 4 মাস চলতেছে, 6 মাসে আমাকে বুলগেরিয়া পাঠাই দিবে বলছে। তো বলবে এজেন্ট এরকম বলবে, তবে এজেন্টরা তো অনেক কিছু বলবে, ওই সব সিরিয়াস নেওয়ার কিছু নয়। তবে নিজের একটু সতর্ক হতে হবে, সচেতন থাকতে হবে, একটু জ্ঞান রাখতে হবে, কারণ আপনাকে ঠকাইতেছে কিনা, প্রতারণা চলতেছে কিনা আপনার সাথে, অতটুকু নলেজ নিয়ে তারপরে আপনি যাচাই বাছাই করে কোথাও ফাইল দিবেন। আর যদি আপনার কোনো কিছু জানার থাকে, আমি যতটুকু জানি চেষ্টা করব, আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আর আপনি নক করবেন, অবশ্যই ভয়েস দেওয়া রাখবেন। আর আপনি যদি এই বুলগেরিয়াতে প্রসেসিং জন্য ফাইল দিয়ে থাকেন বা দিবেন ফিউচারে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে কথা বলবো যদি রেসপন্স পাই।